আপনাদের চরণে ডেকে বলি সবাই একান্তে আমি প্রণাম জানাই হয়ে গীতাঞ্জলি। আপনারা আমার কথা বলবেন, হতভাগ্য প্রশান্তকে একটু আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ যদি পাই, ডেকে বলি সবার কাছে বাবা যেটা আমার সাথেই আছে, তাহলে কবি গান গাইতে কোনো অসুবিধা নেই। আমি করি বর্ণনা, এই জগতে ভক্তের কৃপা না হলে জানেন যত জ্ঞানী দলে এই কবি কাব্য প্রচার করা গাওয়া সম্ভব। আমি আমার গানে লিখলাম এবং সংসারে আমি দোষ দিব কারে, আমার মূলের ঘরে খেতে ভুল। তাহলে আমাদের একটা ভুল ঘর আছে, কি বলেন? একটা মূল ঘর আছে, আছে না? সেই ঘরটি কোথায় এটা আমাদের আগে জানাতে। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার মরার পরে আমি কোথায় যাব? একটা জায়গায় তো যেতে হবে। তাহলে আমার ঘরটি কোথায় এইটা জানার দরকার। আমি কোথায় ছিলাম? গীতার ভিতরে আমার ভগবান কৃষ্ণ যিনি ব্যর্থ খণ্ডে প্রকাশ করেছেন, উনি বলেছেন অব্যক্তা তিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান দেব তত্র কা পরিদেহ। আমরা অব্যক্ত ছিলাম, ব্যক্ত জগতে এলাম, আবার অব্যক্তেই আমাদের যেতে হবে। মনে আছে বাবা, আমরা অব্যক্তে যাবো, যাবো জায়গা তো রাখবে। আমার শাস্ত্র বলছে আমি কোথায় ছিলাম? আমি ছিলাম পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে। ওটাই আমার মূল ভাব। বাবা মায়ের আকুলাও ভাবে, ভগবানের কৃপা দানে আমি কিন্তু জগতে এলাম, তাই না? একটা সন্তান পাওয়ার পরে আমার বাবা মা গোবিন্দের ভাবে আগুকে মিনতি করে কান্না করে, ডাক দিয়ে বলে গোবিন্দ, হে গোবিন্দ তুমি আমার কথা নিও, দেখে বলি তোমার চলে তোমার বিমুখ হয়ে রয়েছি চলাচলে। আমার যে সন্তানকে আসবে ওই সন্তান যেন একজন কৃষ্ণ ভক্ত হয়। গোবিন্দ গোবিন্দ বলে আমার মা বাবা কাঁদতে। ভগবানের কৃপা হলো ভগবান আমাকে জগতে পাঠাতে চায়, কিন্তু ভগবানের একটা ভয় ছিল। বাবু আপনার ছেলেকে বিদেশে গেলে আপনার ভয় হয় না? তো বিদেশে গিয়ে আবার কি করে, একটা ভয় থাকে। অব্যক্ত থেকে আমি জগতে আসবো, ভগবানের মনে হলো ভাবো এই ছেলেটি জগতে গিয়ে আমাকে ভুলিয়েই যেতে পারবে, এটাই তো স্বাভাবিক। আমাকে ভুলে যেতে পারে এটা ভগবান ভাবছেন, তাই ভগবান বলছেন গোবিন্দের কাছে আমরা সবাই তো খুব আপন ছিলাম, একেবারে নিজস্ব। ভগবান বলছেন
ওই তো জগতে যাচ্ছিস, এই জগতে গিয়ে আমাকে ভুলবি না তো? আমি বলেছিলাম আমার আমাকে ভুলবি না, আমি বলেছিলাম আমার আমাকে মনে থাকবে তো? আমি বলেছিলাম শর্ত দিয়ে এলাম থাকবে, কিন্তু এই প্রপঞ্চময় জগতে এসে অর্থাৎ এই মায়ার জগতে এসে মায়ার ধাক্কায় সেই কথা ভুলে গিয়ে আজ আমরা অসার সংসার কথায় তাকে পাচ্ছি না পাওয়ার চেষ্টা করছি। সবার ভাগে এই সংসারে থেকে সকাল বিকাল থেকে বলে সবাই দিতাল ওই মন্দিরে গিয়ে চোখের জলে গোবিন্দ গোবিন্দ বলে একবার যদি অন্তর দিয়ে বলে কারণ আমি তার ছেলে আর সে আমার বাবা, তাই না? ছেলে অপরাধ করলেও বাবা তাকে বলে দেয় না, তাকে তো করে নেবেই। তাহলে আমি যদি বলতে পারি, ক্ষমা চাইতে পারি, ক্ষমা করে সে আমাকে করে নেবে না, নিতে পারো। তাই আমি আমার কাছে যাবো আর মনের কথা ওই আমি খেলাম নিজের মাথা আপন দোষে হারা হলাম রে, ওই আমার সম্পদ ছিল ওই আমি আপনি লাখ লাখ টাকা খরচ করে যে ঘরটি তৈরি করেছেন বলে ওই ঘরটি কি আপনার? এই যে কবিগান শুনতে এসেছে, আমার গোবিন্দের যদি কৃপা হয় ওই ঘরে আর ফিরে নাও যেতে পারে।
তাহলে যে ঘরে চিরদিন থাকা যাবে না ওই ঘরটি তো আমার। তাহলে আমার ঘরটি কোথায়? আমার ঘরটি হচ্ছে গোবিন্দের শ্রীচরণ। আমি তো চরণ, আমি যদি গোবিন্দের চরণে সব কিছু ঢেলে দিয়ে বলতে পারি গোবিন্দ আমি তো তোমার হয়ে গেল। আমি যদি গোবিন্দের হয়ে যাই তাহলে তো আমার কিছু থাকে না। আর আমার যখন কিছু থাকে না তখনই গোবিন্দ কেবলমাত্র আমাকে তারপরে তাহলে আমাদের কমপ্লিটলি সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ। এর ভিতর কিছুটা ক্লিয়ার হবে। কথা নেই অসংগত প্রসঙ্গত দেখে বলি সবার ভাই, আপনারা বিজয় সরকারের নাম শুনবেন? বিজয় সরকার তার পোশাকি গান আজও বাংলার আকাশে বাতাসে পোশাকি উড়ে যাবে। সজনী একদিন ভাবে বাস্তব মানব বিজয় দাদু যিনি বাগেরহাটে কবি গান করবার জন্য দিয়েছেন, যে ঘরে তাকে থাকতে দিয়েছে, যখন উঠানে গিয়ে দাঁড়ালো এক মাকে দেখতে পেল, আমার বিজয় দাদু বড় জোরে ওই মাকে ডাক দিয়ে বলেছে, ও মা, মা। ওই মেয়েটি যখন শুনেছে জীবনে এত মধুর কণ্ঠে মধুর বাধার জীবনে এই জন্য সাধক বলছে মা কথাটি বদল কথা কাম কামনার কথাই সারা কাম নদীতে পড়ে তোরা যদি মাতৃমন্ত্রে গুরু করা একবার দেওয়া যায় দেখে বলি সবাই করে এই নারীকে মা ভাবে করে অন্তিমে মা থাকতে আমরা বুঝি না, মা যখন মারা যায় চলে যায় তখন আমরা বুঝি মা হারানোর বেদনা। আমি আমার জীবনে দেখেছি চৈত্র মাসে আমাদের দেশে নাড়ু টাড়ু তৈরি করে ছেলেদের খাওয়া। চৈত্র মাস চলে গেছে, বৈশাখ মাসে বাড়ি নিয়েছি, গিয়ে দেখেছি মা ওগুলো নিজে খায় না, আমাকে না খেতে আমার মা খায়। তাহলে সে মা তো এখনো নাই। মা থাকতে আমরা মায়ের বেদনা বুঝি না, মায়ের কষ্ট দুঃখ এগুলো মা থাকতে বুঝি না, যখন চলে যায়। এই জন্য আপনারা যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো, মাকে যত্ন করবে, বাবাকে যত্ন করবে, ভগবানের দরকার নাই। যারা সাক্ষাৎ ভগবান মা বাবার সেবা পূজা করে, এই সেবা পূজা দেখে গোবিন্দ সন্তুষ্ট হয়ে ওই থেকে আশীর্বাদ করে মা বাবার কৃপায় অন্তিমে গোবিন্দের চরণ মা শব্দ উচ্চারণ করেছে। ওই মেয়েটি চোখের জলে ভাসতে ভাসতে সামনে এসে দাঁড়িয়েছে। আমার বিজয় দাদু বলেছে, মা তোর চোখে জল কেন? মেয়েটি কথা বলছে, বলতে পারছে না, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। বলছো মা তুই আমার কথা মা বল বল, আমি তোকে মা ডাকলাম, তুই কথা বলছিস না? ওই মেয়েটা এখনো কথা বলছে। বিজয় দাদু আবার করে জোরে তাইকে বলছে মায়ের কাছে, মা আমি বুঝেছি আমার কর্প স্বর্গের মারা ছিল, তুই বড় ব্যথা পেয়েছিস,
তাই করতে দিল। ওই মেয়েটি করেছে মানা, বিজয়ে বাজে কথা বলিস না। আমার চোখে জল কেন জানিস? আমার ছেলে, আমার মেয়ে আমাকে কতবার মা বলে ডেকেছে রে বিজয়, কিন্তু তোর মধুমাখা কণ্ঠে মাদার শুনে আমি ভাবলাম বিজয় রে কবে যে তুই আমার তোদের ছেড়েছিস। এই জন্য আমার বিজয় রাজু করেছে বন্ধু আমার দেখে বলছি তোর মতো পান আর আমি বিজয় জগতে আসছি। বিজয় রাজু করে ধরে রাজ্য বলতে মায়ের ভাবে বাবা তুমি আমার কথা ভাবে মনে আমার আছে ভাবো, আমি একটু বিশ্রামের জন্য বসবো, গাছের তলে একটা বিছানা দিয়ে ওই মেয়েটা একটা বিছানা দিয়ে দিয়েছে, ওর উপরে একটা নকশিকারা দিয়েছে। আগে তো নকশিকারা ছিল, এখন তুমি সব কম্বল হয়ে গেছে, এখন আর কাঁদা আলাদা সব কম্বল। উনি বিছানায় বসে অশ্বিনী গোসাই, গঙ্গাচরণ অশ্বিনী, অশ্বিনী ঘোষের একটা চমৎকার গান ধরেছে। গানটি হলো আমার হৃদকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রী হরি। চমৎকার গান। হে হরি, তুমি যদি আমার হৃদকদম্ব তরুমূলে দাঁড়াও তাহলে রাধা গোবিন্দে চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। হাজার হাজার পাখি এসে ওই গাছের ডালে বসে আমার বিজয় ভাগবত চরিত্র পবিত্র থাকলে তার গান পাখিতে এসে এই ওই মেয়েটা পাশ দিয়ে যাচ্ছিল। বিজয় দাদু ডাক দিয়ে বললো আমি ত্রিকালক করেছি তো, ভূত ভবিষ্যৎ কি হবে এটা বিজয় সঙ্গে জানে। মেয়েটাকে বলছো মা, ওই মেয়েটা বলছে কি বলছো মা, বৃষ্টি কিন্তু নামবে, তাড়াতাড়ি বিছানা ঘরে। ওই মেয়েটা করছে বিজয়ে বাজে কথা বলিস না, মেঘ মুক্ত আকাশ, আকাশে কোনো মেঘ নেই, ঝাঁঝালো রোদ, আর তুই বলছিস বিছানা ঘরে এনে বৃষ্টি কিন্তু নামবে, ফাঁসলামও পেয়েছিস। বিজয় দাদু রাগ করে না, বিজয় দাদু করেছে বলো না ওমা কথা না অসংগত, বৃষ্টি কিন্তু আসবে, এই বিছানা ঘরে নিলে ভালো হতো। এটা ভাই কেমন কথা বলছিস? আকাশে কোনো মেঘ নেই, এরপর ঝাঁঝালো রোদ, আর তুই বলছিস ঘরে বিছানা, কারণটা কি? আমি তো মানে রাগ করিস না, বৃষ্টি নামবে। ওই মেয়েটা করেছে মানে আমি বিছানা ঘরে নিতে পারবো না, রাগ হয়েছিল, আমি নিতে পারবো না। আমার বিজয় দাদু নিজ হাতে দেখে বলি সবার সাক্ষাতে ওই বিছানা ঘরে নিয়ে বসেছে, 8 মিনিট পরে উত্তর আকাশে মেঘ করে ওই জায়গায় মুষলধারে বৃষ্টি নেমেছে, যেমন কালকে নেমেছিল। সাধুদের মধুবাণী ওই মেয়েটার ধান সরিষা উঠানে নাড়া ছিল, ওই বৃষ্টিতে ধান সরিষা ভেসে যাচ্ছিল। ওই ধান কুড়াতে সরিষা চলে যায়, আবার সরিষা কুড়াতে ধান চলে যায়। ওই মেয়েটা করে দিয়েছ না আমার ধান সরিষা ঘরে যাবে না, এটা তো সত্যি কথা। আমি বড় অপরাধ করেছি, কারণ বিজয় বলেছিল বৃষ্টি নামবে, আমি তার কোনো অমান্য করে অপরাধ করেছি, আমি বিজয়ের কাছে গিয়ে ক্ষমা চাইছি। ওই মা বিজয় সরকারের কাছে গেল, ডাক দিয়ে বলেছিল বিজয়ে আমি বড় অপরাধ করেছি, দেখে বলি তোর কাছাকাছি আমার কথা ধর আর তুই আমাকে ক্ষমা করো। আমার বিজয় বলেছে মাথা তুই
আমার মা না? তুই আমার মা। মা কোনোদিন অপরাধ করে না। তোর ভুল হয়েছে, তাতে কি হয়েছে? আমার ধাম সরিষা। মেয়েটা একটু ভাগ পেল। বিজয় সরকারের কাছে আমাদের সকলার জন্য একটা প্রশ্ন করেছিল। এই প্রশ্নটা মেয়েটা না, আমাদের সকলের প্রশ্ন। ডাকতে বলছে, বিজয় রে, আমি আমার জীবনে সাধু সঙ্গ করি নাই, ভক্ত সঙ্গ করি নাই, হরিনাম করি নাই। তবে আমি শুনেছি আমার জীবন শেষে আমি একাকী যখন ওই ভবনদের কোলে গিয়ে দাঁড়াবো, তখন করি না হলে পারের মাঝি আমাকে পার করতে হবে। বল বল বিজয়, সেই পারের পরিধি কি হবে? তার এই প্রশ্নটি আমাদের সবাইকে উত্তর দিতে হবে। চমৎকার প্রশ্ন। বলছে জীবন শেষে আমি যেদিন ওই ভগবতীর খুলে দিয়ে দাঁড়াবো, সেদিন করি না হলে পারের মাঝি আমাকে পার করতে হবে। বল বিজয়, সেই পারের পরিধি কি? বিজয় সরকার করেছে মানে আমি জানি না সেই পারের পরিধি। বলছে না তুই জানিস, তুই বলবি না। বলছে না আমি জানি না। ওই মেয়েটা বলছে, বিজয় সবাইকে ঠকাতে পারি, আমাকে ঠকাতে পারি। বৃষ্টি হবে এই যে জানে, সামান্য একটু নদী পার হয়ে যাবো, কি করি লাগবে, কি সম্পদ লাগবে এই জানে না। আমার কাছে বন্ধু কি এটা হয় নাকি? বিজয় দাদু ধরা পড়ে গেল। বিজয় দাদু বলছে, ও মা আমি জানি না এটা ঠিক, কিন্তু সাধু গুরু বৈষ্ণবের মুখে আমি শুনেছি আমি যেদিন ওই ভগবতীর তুলে দিয়ে একাকী দাঁড়াবো, সেদিন একমাত্র সম্ভব হবে এই বৈষ্ণবের নাম হবে একমাত্র সম্বল হচ্ছে এই মধু